ফাইনালি তোমাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ বিআইপি প্রক্সি সার্ভার। গণ্যমান্য জঘন্য যেই ধরনের ইউটিউবারই হোক না কেন, কারো কাছে এই প্রক্সি সার্ভারটি এখনো কারো কাছে নাই। তোমরা যদি ভালো করে আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এটা কোন ধরনের রিয়ার বিআইপি প্রক্সি সার্ভার। এই রিয়ার বিআইপি প্রক্সি সার্ভারটা তোমাদের ফোনে সেট আপ করতে পারবা জাস্ট 1 মিনিটে। খুব সহজেই এই প্রক্সি সার্ভারটা সেট আপ করা যায়। এর আগে তোমাদের একটা ম্যাজিক দেখাই। তোমরা এই প্রক্সি সার্ভারটা সেট আপ করার সময় তোমাদের ইচ্ছা মতো সবকিছু কাস্টমাইজ করতে পারবা। তোমাদের যত ইচ্ছা তত ডায়মন্ড দিতে পারবা, যত ইচ্ছে তত লাইক দিতে পারবা, তোমাদের র্যাঙ্ক স্কোর কত হবে সেটা দিতে পারবা, কিরকম বিবেস নেবে সেটা দিতে পারবা, অল স্কোর তোমরা তোমাদের এডিট করে দিতে পারবা। মানে তোমাদের যেরকম ইচ্ছে সেরকম ভাবে তোমরা এটা কাস্টমাইজ করতে পারবা। বর্তমানে দেখতে পাচ্ছ আমার আইডির মধ্যে আমি কাস্টমাইজ করে আমার লেভেল দিয়ে দিয়েছি 999 এবং বিবেস নিয়ে নিয়েছি, লাইক দিয়ে দিয়েছি এবং যত ইচ্ছে তত ডায়মন্ড নিয়ে নিয়েছি। এভাবে তোমরাও তোমাদের আইডির মধ্যে এরকম করতে পারবা। ও হ্যাঁ, যারা এখনো পর্যন্ত প্রক্সি সার্ভার সম্পর্কে জানো না তাদের বলতেছি, প্রক্সি সার্ভার হচ্ছে এমন একটি সার্ভার যে সার্ভারে তোমরা A to Z সবকিছু পেয়ে যাবা। যে সার্ভারের মধ্যে আজ পর্যন্ত ফ্রি ফায়ার জগতে যত কিছু আসছে সবকিছু এই সার্ভারের মধ্যে রয়েছে। আর আমি যে বিআইপি প্রক্সি সার্ভারটা নিয়ে আসছি, এই প্রক্সি সার্ভারের মধ্যে তোমাদের যা ইচ্ছা তা তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে এই প্রক্সি সার্ভারটা 2 মিনিটের মধ্যে তোমাদের ফোনেও সেট আপ করে নাও। যাওয়া যাক আমাদের সেট আপ ভিডিওর মধ্যে। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ফার্স্টে কি করব, আমাদের ফোনে যে ফ্রি ফায়ারটা রয়েছে, যে তোমাদের ফোনে যে ফ্রি ফায়ারটা থাকবে সেই ফ্রি ফায়ারটা তোমরা ওপেন করে নিবা। ওপেন করার পর তোমরা এখান থেকে একটা গেস্ট আইডি ওপেন করে নিবা। তো আমাদের গেমে থাকা মেন আইডিটা লগ আউট করে আমরা এখানে চলে আসলাম। এরপর আমরা চলে যাব এই গেস্ট একটা অপশন আছে, এই গেস্ট অপশনে আমরা ক্লিক করে দিব। এই গেস্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা এখানে যে নিচে সাদা লেখাটা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করে এটা অ্যালাউ করে দিবা। এটা অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। মানে আমাদের যেটা আগে থেকে যদি গেস্ট অ্যাকাউন্ট থেকে থাকে সেটা শো করবে, আর যদি গেস্ট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তোমরা নতুন করে গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। তো গেস্ট অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে নিয়েছি। এরপর আমরা আমাদের গেস্ট অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে আমরা এই গেস্ট অ্যাকাউন্টের ইউআইটা কপি করে নিব। তোমরা গেস্ট অ্যাকাউন্টের ইউআইটা ভালো করে কপি করে নিবা। কপি হয়ে যাওয়ার পর আমরা গেম থেকে সরাসরি বের হয়ে যাব। তারপর আমরা আমাদের ফোনে যে ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ার ম্যাক্সটা থাকবে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছ আমি কিভাবে ডিলিট করতেছি। তোমরা জাস্ট এখান থেকে সেটা ফ্রি ফায়ার হোক বা ফ্রি ফায়ার ম্যাক্স তোমরা সেটা ডিলিট করে দিবা। আমাদের স্টেপ 1 এর কাজটা শেষ। স্টেপ 2 এর কাজটা শুরু করার জন্য প্রথমে আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। সাবস্ক্রাইব করার পর ভিডিওতে তোমরা একটা লাইক করে দিবা। লাইক এর আগে তোমাদের একটা কথা বলি আমি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে এটা সেট আপ করতে যাবা। তারপর তোমরা এখানে যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা লিংক দেওয়া আছে, এই লিংকের উপর তোমরা ক্লিক করে দিবা। লিংকে ক্লিক করার সাথে সাথে তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তারপর তোমরা তোমাদের ফোনের নিচের দিকে দেখতে পাবে আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা জয়েন দেখতে পাবে। এখানে তোমরা জয়েন অপশনে ক্লিক করে জয়েন হয়ে নিবা। তোমরা যদি এখানে জয়েন অপশনে ক্লিক না করে এখান থেকে যে অ্যাপগুলো ডাউনলোড করবে সেগুলো এখান থেকে ডাউনলোড হবে না। তো এখান থেকে আমরা এখানে জয়েন হয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে কিছু আমি অ্যাপ দিয়ে রেখেছি, তোমরা নামটা ভালো করে দেখে নাম। তোমরা এই যে ওয়াক্স কিবোর্ড যে অ্যাপটা রয়েছে তোমরা জাস্ট এটা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা ডাউনলোড দিয়ে দিবা। এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাই, এই যে দেখো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়েছি, এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা লিংক দেওয়া আছে, এই অ্যাপের লিংক যেটার জিবার, এখানে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে তোমাদের প্লে স্টোর নিয়ে আসবে। তোমরা জাস্ট এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নিবা। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে। তোমরা এখান থেকে এটা ইনস্টল করে নিবা। তো গাইস তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা এখানে যে টেলিগ্রামের মধ্যে একটা অ্যাপ ডাউনলোড দিয়েছিলাম সেটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট তোমরা এখানে কি করবা, এই অ্যাপটার উপরে জাস্ট তোমরা একটা ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে। তোমরা এখানে যে জেটার জিপার দেখতে পাচ্ছ, অনলি জেটার জিপার, এখানের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমাদের সামনে এরকম দুইটা অপশন দেখতে পাবে। দুইটা অপশনের মধ্যে তোমরা যে ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছ এই ফ্রি ফায়ার ম্যাক্সের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে নিচে তোমরা ইনস্টল বাটন দেখতে পাচ্ছ, তোমরা জাস্ট এখানে ইনস্টলের উপরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। একটু লোডিং হওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা এখানে যে ডাউনলোডের মতো অপশন দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইনস্টল বাটন চলে আসবে। তোমরা জাস্ট এখান থেকে এটা ইনস্টল দিয়ে দিবা। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। তো জাস্ট আমরা এই ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে ক্লিক করে দিব, যেটা আমাদের এখনই ইনস্টল হয়েছে টেলিগ্রাম চ্যানেল থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে। আমাদের ওই সেটআপের কাজটা হয় না, এই জন্য
আমাদের এরকম ইন্টারফেস শো করতেছিল। আমরা ঠিক আগের জায়গায় চলে যাব। টেলিগ্রামে এসে এই অ্যাপটার উপরে ক্লিক করে জ্যাটার জিপারে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এই ফ্রি ফায়ার ম্যাক্স এপিকের উপরে একটা ফ্রি ফায়ার ম্যাক্স ফাইল দেখতে পাবো। এই জাস্ট এই ফাইলের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সামনে আমাদের এরকম একটা ওবিবি ফাইল চলে আসবে। জাস্ট আমরা এই ওবিবি ফাইলের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে ধরে রাখলে আমাদের নিচে কপি অপশন চলে আসছে। জাস্ট এই কপি অপশনে ক্লিক করে আমরা জাস্ট কপি করে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট কপি অপশনে ক্লিক করে এটা জাস্ট কপি করে নিলাম। তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে। তো এরপর আমরা কি করব, তোমরা দেখো এখানে উপরে দেখতে পাচ্ছ আমি তোমাদের তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। জাস্ট তোমরা এই উপরে জিরোর উপরে ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে, মানে দেখো। তো তারপর তোমরা এখানে ডিভাইস এন্ড স্টোরেজ দেখতে পাচ্ছ। জাস্ট তোমরা এই ডিভাইস এন্ড স্টোরেজের উপরে ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে, মানে এখানে কিছু ফাইল শো করতেছে। তোমরা জাস্ট এখানে অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছ, এই অ্যান্ড্রয়েডের উপর তোমরা ক্লিক করে দিবা। তোমরা যে কোনো প্রকারে এই অ্যান্ড্রয়েড অপশনটা খুঁজে এই অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ওবিবি রয়েছে, এই ওবিবি ফাইলের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। তারপর দেখতে পাচ্ছ এখানে .com adc মানে একটা ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছ। এই ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এই ইন্টারফেসের নিচে একটা দেখতে পাচ্ছ একটা নীল বাটন রয়েছে। তোমরা জাস্ট এই নীল বাটনের উপর ক্লিক করলে তোমরা যেটা কপি করেছিলে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তো আমি এই নীল বাটনের উপর ক্লিক করে দিলাম, তারপর এটা পেস্ট হয়ে যাচ্ছে এখানে। তোমরা এটা পেস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এটা 1 সেকেন্ডের মধ্যে পেস্ট হয়ে যাবে। তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজটা শেষ হয়ে গেল। আমাদের আর একটু করে কাজ বাকি রয়েছে। এটা কমপ্লিট করলে আমাদের মেইন কাজটা হয়ে যাবে, মানে প্রক্সি সার্ভার সেটআপ হয়ে যাবে। আমরা যে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করেছিলাম, তো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। এটা তোমরা আস্তে ধীরে এটা ওপেন করে নিবা। তো দেখতে পাচ্ছ এখানে কিছু আপডেট আসতেছে। তো আমরা জাস্ট এটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু অ্যালাউ বাটন আসছে। জাস্ট এখানে অ্যালাউ দিয়ে দিব। এরপর এখানে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট অ্যালাউ অল আছে, এই অ্যালাউ অল এর মধ্যে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা জাস্ট এখানে গ্যাস দেখতে পাচ্ছ, এই গ্যাস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা যে নিচে একটা নীল অংশ দেখতে পাচ্ছি, জাস্ট এটার উপরে ক্লিক করে এখানে জাস্ট অ্যালাউ দিয়ে দিব। তারপর আমাদের গেমে ব্যাক নিয়ে আসবে। তারপর আমরা এখানে গ্যাস অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্লিক করতে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন আমাদের 90% কাজই শেষ, আমাদের আর 10% কাজ বাকি আছে। আমরা জাস্ট এটা একটা স্ক্রিনশট মেরে নিব বা ইউআইটা কপি করে নিব। আমরা ইউআইটা কপি করার জন্য এটা একটা স্ক্রিনশট মেরে নিলাম। তারপর এখানে আমরা গেম থেকে ব্যাক দিয়ে চলে আসবো। তারপর এখানে গুগলের উপর এখানে একটা ক্যামেরার মতো অপশন আছে। জাস্ট এই ক্যামেরার মতো অপশনের মধ্যে আমরা ক্লিক করে আমরা যে ইমেজটা সিলেক্ট করেছিলাম, জাস্ট এই ইমেজটা মানে স্ক্রিনশট মেরেছিলাম, জাস্ট এই ইমেজটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব এখানে। তারপর আমরা এখানে ইউআইডির উপরে ক্লিক করে এই ইউআইটা আমরা এখান থেকে কপি করে নিব। আমাদের জন্য ভুল না হয় এই জন্য আমরা এভাবে এটা কপি করলাম। এখন আমাদের আর একটু করে কাজ বাকি আছে। এরপর আমরা চলে যাব আমাদের ফোনে ক্রোম ব্রাউজারে। তোমরা ভালো করে দেখো, আমরা আমাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এরপর আমরা এখানে সার্চ বারে চলে যাব। সার্চ বারে আমরা সার্চ করব কিবোমোডস ডট। তোমরা এটার স্পেলিংটা ভালো করে দেখতে পাচ্ছ। আমরা জাস্ট এখানে কিবোমোডস লিখে এখানে সার্চ করে দিব। এটা সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে। এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসতেছে তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের উপর আমরা জাস্ট ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা জাস্ট নিচে একটা রেজিস্টার অপশন দেখতে পাচ্ছ, এই রেজিস্টার অপশনের মধ্যে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা জাস্ট এখানে একটা যেরকম ইচ্ছা সেরকম একটা ইমেল দিয়ে দিতে পারবা। জাস্ট ইমেল অ্যাড্রেসটা ঠিক থাকলে হয়েছে, বা আগে কোনো ধরনের মানে ইউজ না করলে হয়েছে, মানে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে হয়েছে। তারপর এখানে তোমাদের নামটা দিয়ে দিবা, যেটা গেমের মধ্যে হবে নাম, মানে তোমাদের প্রক্সি সার্ভার আইডির মধ্যে যে নামটা হবে জাস্ট এই নামটা এখানে দিয়ে দিবা। এরপর এখানে একটা ইউজার নেম দিয়ে দিবা, বা নিচে এখানে চলে আসবে। তোমরা জাস্ট এই ইউজার নামটা এখানে বসাই দিবা। এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবা, শক্তমুক্ত পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর একটু নিচে গেলে তোমাদের জন্ম তারিখ শো করবে। তোমরা জাস্ট এখানে 18 বছরের উপরে যে কোনো একটা জন্ম তারিখ মানে এখানে বসাই দিবা। আমি এখানে 2004 সালের বসাই দিচ্ছি, মানে 18 সালের উপরে। তোমরা জাস্ট এখানে খালি করে একটা রাইট চিহ্ন মার্ক দিয়ে দিবা, মানে রাইট অপশন দিয়ে দিবা। তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যে গড়টা দেখতে পাচ্ছ এই গড়ের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের মানে এখানে খালি অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের যে রোবট কিনা রোবট না এটা পরীক্ষা করবে। তো আমি এটার উপরে ক্লিক করলে এখানে আমাদের রাইট অপশন চলে আসতেছে। তারপর এখানে একটা পাজেল দিয়ে দিবে। তোমরা জাস্ট এই পাজেলটা সলভ করে এখানে ভেরিফাই দেখতে পাচ্ছ, এই ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের ভেরিফাই হয়ে যাবে। তারপর তোমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এখানে যে ছোট ছোট লেখা দেখতে পাচ্ছ, জাস্ট এই লেখাটা একটু স্ক্রল করলে তোমাদের এখানে অথরাইজেস যে লেখাটা দেখতে পাচ্ছ এটা শো করবে। তোমরা জাস্ট এর উপরে ক্লিক করে দিবা। তো ওইটাতে ক্লিক করার পর অবশেষে আমাদের মানে যে মেইন অ্যাকাউন্টটা খোলা সেটা খুলে গেছে। এখন আমাদের আর একটু করে কাজ বাকি আছে। তো তোমাদের এখানে অনেক অ্যাড আসবে, তোমরা জাস্ট অ্যাডটা ব্যাক করে দিবা, মানে এক ক্লিকে এখান থেকে ব্যাক দিয়ে দিবা। তো ব্যাক দিলে এখান থেকে অ্যাডগুলো চলে যাবে। তোমরা জাস্ট এখানে গেট ভিআইপি দেখতে পাচ্ছ, ফ্রি অ্যান্ড ভিআইপি, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবা। ক্লিক করতে একটু করে মানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা জাস্ট এখানে অ্যাড আসলে জাস্ট একটু করে ব্যাক দিয়ে দিলে হয়ে যাবে। তো আমাদের অ্যাড
আসছিল, আমরা জাস্ট আবার এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের আবার ওই পেজে ঢুকিয়ে নিয়ে গেল। এখানে 2 থেকে 3 বার ক্লিক করবা, জাস্ট অ্যাড আসলে আমরা আবার এখান থেকে ফিরে যাবো। জাস্ট 2 বারের পর আমাদের এরকম ইন্টারফেস শো করতেছে। তো জাস্ট এখানে অ্যাড আসলে আমরা অ্যাডটা জাস্ট ক্লোজ করে দিব, ক্লোজ বা এখানে ক্রস দিয়ে দিব। ক্রস দিয়ে দিলে আমাদের সমস্ত অ্যাডগুলো এখান থেকে সরে যাবে। তো এরপর আমরা কি করবো, এখানে যে ওপেন অ্যাড দেখতে পাচ্ছ, আমরা জাস্ট এই ওপেন অ্যাডের মধ্যে ক্লিক করে দিব। তারপর আমাদের একটা অ্যাডে ঢুকিয়ে নিয়ে গেলো, আমি জাস্ট ব্যাক দিয়ে ফিরে আসলাম। তারপর আমরা জাস্ট আবার এখানে ওপেন অ্যাডের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে আবার অ্যাডে নিয়ে গেছিলাম, আমরা জাস্ট অ্যাড থেকে বের হয়ে গেছিলাম। তো বের হওয়ার পর এখানে একটা কন্টিনিউ বাটন শো করতেছে নিচে, এই কন্টিনিউর উপরে ক্লিক করতে আমাদের আবার অ্যাডের উপর নিয়ে অ্যাড নিয়ে গেছিল, মানে জাস্ট অ্যাড থেকে আমরা বের হয়ে গেছিলাম। বের হওয়ার পর এখানে আবার কন্টিনিউ বাটনটা শো করতেছে, জাস্ট আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছ আমাদের 2টা ঘর কমপ্লিট হয়ে গেছে। তো এখানে জাস্ট অ্যাড আসলে আমরা জাস্ট অ্যাডটা ক্লোজ দিয়ে একটাবার ব্যাক দিলে অ্যাডটা চলে যাবে। আবার এখানে আমরা ওপেন অ্যাডের উপরে ক্লিক করে দিব। তারপর আমাদের আবার ওই যে মানে একটা অ্যাডে নিয়ে যাবে, আমরা জাস্ট ব্যাক করে দিব। এরপরে আবার এখানে কন্টিনিউ বাটন শো করতেছে, যতক্ষণ কন্টিনিউ বাটন শো করবে না তখন ওপেন অ্যাডের উপরে ক্লিক করতে থাকবা। তো এখানে আবার আমরা এখানে ওপেন অ্যাডের উপরে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এবার আবার আমরা ওপেন অ্যাডের উপরে ক্লিক করি। এখানে 2 থেকে 3 বার করলে এই যে উপরে কিছু ফোল্ডার দেখতে পাবা, জাস্ট এগুলো কম সম্পূর্ণ হবে। তো আমরা এখানে ওপেন অ্যাডের উপরে আমরা আবার ক্লিক করে দিব যেন কন্টিনিউ বাটনটা শো করে। তো আমি এখানে আবার আমরা ওপেন অ্যাডের উপর ক্লিক করে দিলাম। এখানে কিছু অ্যাড আসতেছিল, জাস্ট এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখানে আমাদের কন্টিনিউ বাটনটা, এখানে যে অ্যাড আসবে জাস্ট ওপেন অ্যাডের উপর ক্লিক করে একটা ব্যাক দিয়ে এখানে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দিব। তারপর কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করার পরে আমাদের আরেকটা অ্যাড আসবে, জাস্ট একটু করে ব্যাক দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাক দিয়ে দিলে আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যায়। কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে জাস্ট ব্যাক দিয়ে দিব। উপর দেখতে পাচ্ছ এখানে আমাদের 3 থেকে 4টা ঘর সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট আরেকটা ঘর সম্পূর্ণ হলে আমাদের মানে এটা বিআইপিটা হয়ে যাবে। আমাদের 12 ঘন্টা পর পর এটা বিআইপি করতে হয়, নাইলে এটা হয় না। এই যে দেখতে পাচ্ছ 4টা বাটন হয়ে গেছে, আমাদের 5টা বাটন করতে হবে। তো এখানে আমরা 4টা বাটন আবার ওপেন অ্যাডের উপর ক্লিক করে দিলাম, তারপর আবার ক্লিক করে দিলাম, ব্যাক দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে অ্যাড আসলো, একটা ব্যাক দিয়ে দিলাম। আবার এখানে ওপেন অ্যাডের উপর ক্লিক করে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেখতে পাচ্ছ আমাদের 5টা এটা পূর্ণ হয়ে গেছে। 5টা পূর্ণ হয়ে গেলে আবার আমরা মানে আরেকবার ট্রাই করব। আরেকবার ট্রাই করার পর তোমরা জাস্ট এখানে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিবা আর ওপেন অ্যাডের উপর ক্লিক করে দিবা, অ্যাডটা একটা আবার ব্যাক দিয়ে দিবা। যে দেখতে পাচ্ছ আমরা কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিলাম। এরপর এরকম একটা কোড চলে আসবে আমাদের সামনে। এটা আসার পর আমরা জাস্ট এটা কপিতে ক্লিক করে অ্যাড আসবে, একটা ব্যাক দিয়ে দিয়ে জাস্ট এটা কপি করে নিব। এটা আমাদের মেইন কাজ। তারপর আমরা কি করব, একটা ব্যাক দিয়ে দিব, ব্যাক দিলে কাজ করবে না। তো আমরা দেখো যে উপরে দেখতে পাচ্ছ এটা 5 লেখা আছে, জাস্ট আমরা এই যে মানে আমি তোমাদের তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি তোমাদের ফোনে কোন জায়গায় ক্লিক করবা। তারপর এখানে এই আগের ইন্টারফেসে চলে যাব। ইন্টারফেসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মানে এটা ফ্রি হয়ে গেছে, মানে এখনো ফ্রি হয় নাই। তারপর আমরা এখানে আমাদের নামের উপরে ক্লিক করে দিব। নামের উপরে ক্লিক করার পর এখানে অ্যাড আসবে, অ্যাডটা জাস্ট ব্যাক দিয়ে দিলাম। আবার নামের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ রিডিমের উপরে আমরা তোমাদের তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি। রিডিমের উপরে ক্লিক করে এখানে ভেরিফাই আছে, তোমরা জাস্ট এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক না করে এখানে একটা কোড দেওয়ার অপশন আছে। এই কোডের উপরে যেটা কপি করে রাখছিলা এই জাস্ট এটা এখানে দিয়ে দিবা। কপি করে দেওয়া এই কোডটা দেওয়ার পর এখানে রিডিম দেখতে পাচ্ছ, এই রিডিমের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। রিডিমের উপরে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছ এটা বিআইপি হয়ে গেছে। যে টাইপ বিআইপি দেখতে পাচ্ছ, এটা 12 ঘন্টার জন্য দেখতে পাবা বিআইপি। আমরা 12 ঘন্টা পর্যন্ত এটা বিআইপি চালাতে পারবো। তারপর এখানে যে দেখতে পাচ্ছ বিআইপি হওয়ার পর এখানে একটা ইউআইডির অপশন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ইউআইডির অপশনের মধ্যে তোমরা যে গ্যাস টাইডের ইউআইডিটা কপি করে রাখছে তোমাদের মনে আছে, এই গ্যাস টাইডের ইউআইডিটা এখানে তোমরা জাস্ট দিয়ে দিবি। তারপর তোমরা নিচে খেয়াল করে দেখতে পাবে একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছ। এই প্রোফাইল এই প্রোফাইলের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। আমি প্রোফাইলের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের ইচ্ছা মতো এগুলো সব সাজাতে পারবা। তোমাদের অ্যাকাউন্টে কত ডায়মন্ড থাকবে, তোমাদের অ্যাকাউন্টে কয়টা লাইক থাকবে, তোমাদের ডিসপ্লের মধ্যে মানে কীরকম দেখাবে, মানে তোমাদের যা ইচ্ছা তাই তোমরা দেখতে পাবো। আমি এখানে আনলিমিটেড ডায়মন্ড দিয়ে দিলাম, আনলিমিটেড কয়েন দিয়ে দিলাম। আমাদের লেভেল মানে আমাদের লেভেলও মানে কাস্টমাইজ করতে পারবা, আমাদের কতটা লেভেল আছে এটা কাস্টমাইজ করতে পারবা। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের যেরকম ইচ্ছে সেরকম এটা কাস্টমাইজ করা যায়, মানে কত লেভেল, কত কোন ধরনের বিবেস নিব বা কোন ধরনের মানে সব কিছু এখান থেকে কাস্টমাইজ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অতিরিক্ত একটু বেশি দিয়ে দিলাম। বেশি দেওয়ার ফলে আমাদের এখানে কীরকম দেখাবে আমি তোমাদের দেখা, এখানে সেভ দিয়ে দিলে আপডেট দেখাবে, ফেল দেখাবে। তো তোমরা জাস্ট এখানে এটা একটু কমাই দিবা, মানে লাইকটা একটু কমাই দিবা, বা বেশি কমাই না মানে মিডিয়াম সাইজ করে দিবা। এটা লাইকটা একটু কমাই দিলাম, তারপর ডায়মন্ডটাও একটু কমাই দিলাম। বেশি দিলে একটা কাজ করবে না, একটু কম দিবা। কম দেওয়ার পর মানে আমরা যদি এখানে দিয়ে দিই সেভ দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। সব কিছু আমরা আমাদের মিডিয়াম সাইজে দিয়ে দিলাম, মানে যা যা দরকার সব কিছু মিডিয়াম সাইজে দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করলে আমাদের এখানে সাকসেস লেখা আসবে, জাস্ট এখানে ওকে দিয়ে দিব। তারপর আমরা এখানে একটু ব্যাক দিয়ে দিব। তোমরা চাইলে তোমাদের আইডির নামটাও চেঞ্জ করতে পারো এখান থেকে। তো দেখতে পাচ্ছ আমরা জাস্ট এখানে একটু ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দেওয়ার পর
এখানে ইউআইডি অপশনে আমাদের যে গ্যাসটা কাউন্টার ইউআইটা আমরা কপি করেছিলাম, জাস্ট এই গ্যাসটা কাউন্টার ইউআইটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে সেভ দেখতে পাচ্ছি, জাস্ট এখানে সেভ দিয়ে দিলে আমাদের প্রক্সি সার্ভারটা রেডি হয়ে গেছে। জাস্ট আমরা এখানে সেভ দিয়ে এখান থেকে বের হয়ে যাব। তো গাইস অলরেডি আমাদের প্রক্সি সার্ভারটা রেডি হয়ে গেছে। তোমরা 2 ঘন্টা পর পর তোমাদের যদি প্রক্সি সার্ভারটা চলে যায়, তোমরা জাস্ট এখানে ইউআইটা দিয়ে তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে জাস্ট সেভ দিয়ে দিলে প্রক্সি সার্ভারটা হয়ে যাবে। জাস্ট এই যে আমি যেটা দেখাচ্ছি কিবো মোডসে গিয়ে তোমরা জাস্ট তোমাদের ইউআইটা দিয়ে মানে তোমরা সেভ দিয়ে দিলে তোমাদেরটা হয়ে যাবে কাজ। আর তোমাদের কোনো ধরনের ওই যে আমরা আগে যেগুলো করছি ওগুলো কিছুই করতে হবে না, জাস্ট ইউআইটা দিয়ে তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে জাস্ট সেভ দিয়ে দিবা। তো দেখতে পাচ্ছ এখানে ছোটখাটো আপডেট চলে আসছে, এগুলো দেখিয়ে তোমাদের টাইমটা নষ্ট করে লাভ নাই। আমি সরাসরি একটু করে কাট করে দিই। কাট করার পর দেখতে পাচ্ছ আমাদের মানে অলরেডি আমাদের গ্যাসটা অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে, মানে আমরা গেমের মধ্যে ঢুকতে আমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা যেরকমভাবে এগুলো সেভ করেছিলাম ঠিক এভাবেই আমাদের ডায়মন্ডগুলো শো করতেছে। দেখতে পাচ্ছ মানে তোমাদের যেরকম ইচ্ছা তোমরা জাস্ট এটা সেভ করলে তোমাদেরটা হয়ে যাবে। আমি অলরেডি সব কিছু ডাউনলোড দিয়া সব কিছু রেডি করে রাখছি, মানে তোমাদের জন্য মানে এটা কাট করে দিছি আর কি। সব কিছু ডাউনলোড দিয়ে সব কিছু পড়ায় রাখছি। তো দেখতেই পাচ্ছ আমাদের প্রক্সি সার্ভারটা ভিআইপি প্রক্সি সার্ভার, যেরকম ইচ্ছা সেরকম কাস্টমাইজ, যেরকম ইচ্ছা আমাদের লাইক লেভেল যত ইচ্ছা বাই, যেরকম ইচ্ছা তোমার যদি ইচ্ছা হয় 100 লেভেল 1000 লেভেল 5000 লেভেল 10000 লেভেল যেরকম ইচ্ছা। দেখতে পাচ্ছ আমি 999 লেভেল দিলাম, লাইক দিলাম, মানে অনেক মানে বিবেস রয়েছে আমাদের, মানে র্যাঙ্ক আমাদের স্কোর রয়েছে, মানে সব কিছু বাই যা ইচ্ছা তাই দিতে পারবা। ডায়মন্ড গোল্ড নো লেভেল সব কিছু। এটা হচ্ছে ভিআইপি প্রক্সি সার্ভার, ওয়ার্ল্ডের টপ 1 ভিআইপি প্রক্সি সার্ভার। তো এটাই ছিল আমাদের ভিআইপি প্রক্সি সার্ভারের ভিডিও। তোমরা জাস্ট আবার যদি তোমাদের এটা কানেক্ট করতে হয় তোমরা জাস্ট ওই যে কিবো মোডসে গিয়ে ইউআইটা দিয়ে তোমরা এটা কাস্টমাইজ করে সেভ করে দিলে এটা হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের প্রক্সি ভিআইপি প্রক্সি সার্ভারের ভিডিও। তোমরা জাস্ট ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর তোমাদের এই ভালো ভালো ভিডিও আনতে হলে একটা করে কমেন্ট করে দিবা, আর ভিডিওটা একটা লাইক করে দিবা। সো যাওয়া যাক, আল্লাহ হাফেজ গাইস।